যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। কারণ আমরা অনেকেই বিক্রিয়া করতে পারি না, যে কে কাকে প্রতিস্থাপিত করবে, কে কার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে। ঠিক আছে, এইটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য একটা বিশাল বড় প্রবলেম। তা আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন খুব সহজেই রাসায়নের যে বিক্রিয়াগুলো এগুলো বুঝতে পারে। ঠিক আছে, কীভাবে কাকে প্রতিস্থাপিত করবে, কীভাবে কার সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখো, তাহলে আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা একটু ফলো করো আমার ভাই বলে। দেখো, সক্রিয়তা সিরিজ অর্থাৎ এদিকে হচ্ছে ক্যাটায়ন, আর এদিকে হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, আচ্ছা দেখো, ক্যাটায়ন মানে কি? ধনাত্মক। ক্যাটায়ন মানে কি? ধনাত্মক। আর অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক। আমরা সহজেই বিষয়টা বুঝতে পারবো। তাহলে দেখো, আমি কিছু বাংলা বেসিক দিচ্ছি যেটা আমাদের লাগবে প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য, মাস্ট বি। কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পিটাবে হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড। তাহলে আমরা দেখো, আমরা আগে এখানে লিখি সাধারণত সর্বোচ্চ সক্রিয়তা যেটা বেশি সেটা হচ্ছে লিথিয়াম। তারপরে না, অর্থাৎ পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাকগাইভার অর্থাৎ ম্যাগনেসিয়াম, এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, জানো মানে জিঙ্ক, ফিরে মানে আয়রন, এফি, টিন অর্থাৎ এসেন্সে হয় টিন, পিটাবে মানে প্লাম্বাম মানে পিবি, মানে লেড অর্থাৎ পিটাবে মানে ওই পিটাবে না, অর্থাৎ আমাদের জানতে হবে যে পিটাবে থেকে আমরা সাধারণত মনে রাখবো প্লাম্বাম মানে পিবি, লেড। তারপরে হাইড্রোজেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঠিক আছে। তারপরে কপার, সিলভার, গোল্ড। আমি যেগুলো যোজনীগুলো দিলাম, কারণ লিথিয়ামের যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, মানে এরা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে। আমরা কি জানি যোজনী বিষয়টা, আমরা খুব সহজে বিষয়টা বুঝি। দেখো যে কোনো মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে এবং যারা ইলেকট্রন ত্যাগ করে, শেয়ার করে এবং গ্রহণ করে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, সেটাই কি তার যোজনী। মানে জয়টি ইলেকট্রন আদান প্রদান এবং শেয়ার করবে, সেটা তার কি? যোজনী। তাহলে দেখো, এখানে লিথিয়াম একটা দিকে দেখে, যেমন ধরো আমি যদি লিথিয়াম দিয়ে তোমাদেরকে বোঝাই সাধারণত, যেমন ধরো লিথিয়াম এটা একটা পরমাণু। আমরা জানি বোরের সূত্র তোমাদের তো জানা আছে। হ্যাঁ, রাসায়নিক তৃতীয় অধ্যায়ে বোরের যে সূত্রটা দিয়েছিল, কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, অর্থাৎ 2n²। এই সূত্র অনুসরণ করে কিন্তু প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন গমন করে। তাহলে দেখো,
আমাদের আমরা প্রথম কক্ষপথ যদি ধরি, তাহলে প্রথম কক্ষপথ যদি আমরা ধরি, তাহলে প্রথম কক্ষপথ অর্থাৎ n = 1, অর্থাৎ তাহলে দেখো 2 × n² অর্থাৎ 2 × n এর জায়গায় আমরা কত বসে দেবো 1, তাহলে 1 এর উপরে স্কোর করলে তো কত হয়, একই হয়, ঠিক আছে। তাহলে 2 × 1 = 2, তার মানে আমরা জানি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরবে, 2টা। আচ্ছা, এবার দ্বিতীয় কক্ষপথে n = 2, তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কতটা ধরবে, অর্থাৎ 2 × 2 এর উপরে স্কয়ার অর্থাৎ 2 এর উপরে স্কয়ার করলে কত হয় 4, তাহলে 4 × 8, তাহলে 8টি ইলেকট্রন। তাহলে দেখো লিথিয়াম আমরা পর্যায় সারণীতে যদি আমরা মৌলগুলোকে সাধারণত গণনা করি, কারণ পর্যায়ভিত্তিক তো গণনা করা হয়, তাই না, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তাহলে আমরা যে পারমাণবিক সংখ্যা অনুসারে তো আমরা মৌলকে গণনা করবো, তাই না। তাহলে লিথিয়াম হচ্ছে কত নম্বর মৌল, 3 নম্বর। তাহলে যেহেতু তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন ধরেছে, তাহলে তার আর কয়টা ইলেকট্রন বাকি থাকে, 3 এর মধ্যে 2 গেলে আর 1, ঠিক আছে 1। আমার কথা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 8টা, কিন্তু তার পারমাণবিক সংখ্যা কত, 3। এই জন্য আমাদের কি প্রথম কক্ষপথে 2টা দেওয়ার পরে আমরা কি দ্বিতীয় কক্ষপথে 8টা না দিয়ে দেবো কয়টা, 1টা, কারণ আমাদের 3 নম্বর মৌল আছে। আচ্ছা দেখো আমরা জানি প্রত্যেকটা মৌলই 18 নম্বর গ্রুপ ব্যতীত এরা ইলেকট্রন শেয়ার করবে, গ্রহণ করবে, মানে দিবে, নিবে এবং শেয়ার করবে করে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো নিষ্ক্রিয় তাদের মতো হতে চাবে। আমরা সবাই কি কোটিপতি হতে চাই না, ধনী হতে চাই না, ঠিক আছে। তাহলে ঠিক তেমন এই 18 নম্বর গ্রুপ ব্যতীত এই মৌলগুলো কি ইলেকট্রন আদান প্রদান এবং শেয়ার করে নিষ্ক্রিয় মৌলের মতো, অর্থাৎ 18 নম্বর গ্রুপের মতো হতে চায়। তাহলে দেখো তাহলে লিথিয়াম যদি সহজে একটা ইলেকট্রন দান করে তাহলে কি তার প্লাস, যদি সে দান করে তাহলে তো সে ক্যাটায়ন, তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গেল, দেখো তো 2টা। তাহলে যদি সে দান করে সে কার মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, অর্থাৎ হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি আমরা জানি, হিলিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টা, যার প্রথম কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এখান থেকে ইলেকট্রন সরানোও যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, কোনো কিছু করা যাবে না, এই জন্য এটা নিষ্ক্রিয়। তাহলে লিথিয়াম একটা ইলেকট্রন দান করে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস করলো, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সবাইকে জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। এই জন্য কিন্তু লিথিয়ামের যোজনী কত 1, এই জন্য আমি এখানে প্লাস দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা এই যে ক্যাটায়ন যে সক্রিয়তা সিরিজ, ঠিক আছে, ক্যাটায়ন মানে ধনাত্মক, আমি বাংলা কিছু বেসিক দিছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে, তোমাদের জন্য খুব ইজি হবে। যেমন ধরো কে না কে, ম্যাকগাইভার, এলো জানো, ফিরেটিন, ভিটামিন, ঠিক আছে। কে না কে অর্থাৎ কে মানে পটাশিয়াম, না মানে সোডিয়াম, কে মানে ক্যালসিয়াম, মনে রাখবে, মানে জানার সাথে তোমাদের যেন সুবিধা হয়। এটা কেন কাজে লাগবে তোমাদের বলতেছি। তাহলে ম্যাকগাইভার, এলো জানো, ফিরে, হ্যাঁ, মানে এই বেসিক দিয়ে আমি এগুলো নিয়েছি, ঠিক আছে। কারণ এগুলো আবার এভাবে পড়বা না, তোমাদের মৌলগুলো জানতে হবে যে এটার নাম কি, উচ্চারণটা কি, ঠিক আছে। তাহলে কি যাবে হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড। আচ্ছা এবার দেখো, আচ্ছা আমরা তো এই বিষয়টা বুঝছি, তাই না। এবার দেখো আমরা যেটা আলোচনা করবো অ্যানায়ন, অর্থাৎ অ্যানায়নের বিষয়টা দেখো, ঋণাত্মক। অ্যানায়ন মানে কি ঋণাত্মক, অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক, তাই না। তাহলে অবশ্যই দেখো অ্যানায়ন অর্থাৎ সালফেট, সালফেট, নাইট্রেট, অর্থাৎ সালফেটের সঙ্গে কি SO4 -2, তারপর নাইট্রেটের সঙ্গে কি NO3 -1। এখন তোমরা আমার কাছে একটা কোশ্চেন করতে পারো যে স্যার আচ্ছা আপনি এখানে -2 কেমনে দিলেন, বা এখানে হচ্ছে NO3 এর উপরে যে মাইনাস দিলেন কেমনে আসলো, তাই না। তবে দেখো তোমাদের জন্য ইজি করে দিচ্ছি কিভাবে তোমরা এই যৌগমূলকের জারণ মান বের করবা, ঠিক আছে। আচ্ছা তোমরা সাধারণত দেখো, আচ্ছা সালফেট নিয়ে আলোচনা করি, SO4,
অবশ্যই সালফার 16 নম্বর মৌল। তাহলে প্রথম কক্ষপথে কয়টা? 2টা। তারপরে কয়টা? 8টা। তাহলে 8 আর 2 কত হয়? 10। বাকি থাকলো কয়টা? 6টা। তার মানে সালফারের শেষ কক্ষপথে থাকতেছে 6টা ইলেকট্রন, তাই না? 6টা ইলেকট্রন। দেখো, আচ্ছা অক্সিজেন সাধারণত ইলেকট্রন দিয়ে মানে দিয়ে সে নিষ্ক্রিয় হয় না নিয়ে না শেয়ার করে? অবশ্যই নিয়ে অথবা শেয়ার করে। তাহলে দেখো, আমি অক্সিজেনের জার্মান মান কত ধরতে পারি? -2। তাহলে আমি যদি এখানে অক্সিজেনের বিষয়টা বলতেছি, তাহলে -2 ইন্টু যত আছে মানে পরমাণুর সংখ্যা তার সাথে তত গুণ করতে হয়। মানে জার্মান মান, অক্সিজেন কি 2টা ইলেকট্রন যে গ্রহণ করে রে বাবা, যেমন আমি অক্সিজেনের ইলেকট্রনের দেখাচ্ছি, অর্থাৎ এটা অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেনের প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা। তারপরে কয়টা থাকে? 6টা। তাহলে সে কি নিষ্ক্রিয় হয়েছে? নিষ্ক্রিয় হয়নি। তাহলে তার নিষ্ক্রিয় হতে গেলে তাহলে কি করতে হবে? তার এখনো 2টা ইলেকট্রন প্রয়োজন নিষ্ক্রিয় হতে গেলে। তাহলে আমি দেখো, আমি যদি পার্শ্ববর্তী মনে করো এখানে একটা হাইড্রোজেন পরমাণু দিলাম, সাপোজ আমি তোমাদের বোঝানোর সাথে, ঠিক আছে, আর এই দিকে একটা হাইড্রোজেন পরমাণু দিলাম, ক্রস চিহ্ন দিয়ে আমি কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন বোঝাচ্ছি, আর গোল চিহ্ন যেটা সেটা হচ্ছে আমি অক্সিজেনের ইলেকট্রন বোঝাচ্ছি। তাহলে কি হলো দেখো, সে শেয়ার করলো। কি করলো? শেয়ার করলো। করে কি উৎপন্ন করবে? পানি, H2O। ঠিক আছে। তাহলে আমরা এখানে অক্সিজেন যেহেতু সে কি করলো? শেয়ার করলো, ঠিক আছে, বা নিল, হাইড্রোজেনের কাছ থেকে একটা নিয়ে শেয়ার করে, বলতেছে যে আপনি আমাকে একটা দেন, আমিও আপনাকে দিই, দুইজনে আমরা কেন শেয়ারে ব্যবসা করে না? ঠিক তেমন তারা শেয়ারে ব্যবসা করতেছে, করে দুইজনাই কি স্বাবলম্বী। ঠিক তেমন এখানে তাহলে মনে রাখবা, অক্সিজেন 2টা ইলেকট্রন নেয়, এই জন্য -2। তাহলে -8। তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে -8 থেকে 6 বাদ দিলে কত হয়? -2। এই জন্য দেখো আমাদের এই যে সালফেটের যোজনী, টোটাল সালফেটের যোজনী কত? -2। এখন যদি তুমি কার্বনেট বলো যে CO3, যে স্যার এখানে -2 কেমনে আসে? তোমরা নিজেরাই পারবা, কারণ কার্বনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। আর অক্সিজেন নেয় না দেয়? অবশ্যই নেয়। কয়টা নেয়? 2টা। তাহলে -2, তাহলে -2 গুণন 3, তাহলে -3 দুগুণে 6, মানে -2 অক্সিজেন নেয়, কিন্তু কয়টা আছে পরমাণু? 3টা। তাহলে 3 দুগুণে 6। তাহলে অবশ্যই আমরা জানি যে বড় সংখ্যা ছিল কি গ্রহণযোগ্য, তাহলে -6 থেকে 4 বাদ দাও -2। এই জন্য তো কার্বনেটের আমাদের জার্মান কত? -2। এভাবে আমাদের জার্মান বের করার সহজ। যেমন ধরো এখানে আমি যদি বিবেচনা করি, ঠিক আছে, আমি যদি এখানে বিবেচনা করি একটা বিষয় যে হচ্ছে নাইট্রেট, এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে আছে কয়টা? 5টা। আর অক্সিজেন আমরা তো জানি, অক্সিজেন কি জানি? 2টা গ্রহণ করে -2, তাহলে -3 দুগুণে 6। তাহলে -6 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত? -1। তাহলে আমরা ওখানে মনে মনে ধরে নেব যে 1 আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হাইড্রক্সিল আয়ন। অর্থাৎ তোমাদের নৈবেদিকে আসতে পারে যে সবচেয়ে বেশি, অর্থাৎ সক্রিয়তার সিরিজের অ্যানায়নের দিকে সর্বনিম্ন স্তরে কি আছে? হাইড্রক্সিল আয়ন, OH-। ঠিক আছে। তোমরা এই বেসিক দিয়ে তোমাদের সক্রিয়তার সিরিজ তোমরা নোট করে রাখবা, কাজে রাখবে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা বিক্রিয়া বোঝাই। যেমন ধরো আমি এখানে একটা বিক্রিয়া দিলাম, যেমন ধরো অ্যাসিড এবং ক্ষার, যেমন হলো HCl ক্ষার দিলাম, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে স্যার আমি এই বিক্রিয়াটা কীভাবে সমাধান করব? তাহলে দেখো, তোমাদের সমাধান করার জন্য আমি যদি এখানে বেসিকটা দিছি। এখন দেখো তো, সোডিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন, হাইড্রক্সিল, সবচেয়ে বেশি উপরে কি আগে আছে? অবশ্যই কি আছে? সোডিয়াম আছে। তাহলে সোডিয়াম কি অন্য মৌলকে প্রতিস্থাপিত করতে পারবে। দেখো সোডিয়ামটা কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কার সাথে ক্রিয়া করবে? ক্লোরিনের সাথে। সোডিয়াম ক্লোরাইড, কারণ ক্লোরিন কি নিচে আছে। তাহলে এখন বাকি থাকলো কি? হাইড্রোজেন। এই হাইড্রোজেন আবার কি হাইড্রক্সিলের সাথে বিক্রিয়া করবে, করে কি উৎপন্ন করবে? পানি। এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া।
কারণ প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে তাকে কি প্রশমন বিক্রিয়া বলে। ঠিক আছে? তোমরা কি জানো যে আমাদের হাতে কিংবা পায়ে যে কোনো আমাদের অঙ্গে যদি কোনো পিঁপড়া কিংবা হচ্ছে কোনো মৌমাছি কামড় দেয়, তাহলে আমরা সাধারণত কী ব্যবহার করি? প্রাথমিক চিকিৎসা অনুসারে বাসায় আমরা চুন ব্যবহার করি। চুনটা কি ক্ষার। কারণ ওই যে আমরা জানি যে কোনো প্রাণীর শরীরে যদি আমাদের কামড় দেয় তাহলে তারা আমাদের হুলের সাহায্যে, হুল, ঠিক আছে, ওটার সাহায্যে আমাদের শরীরে কি অ্যাসিড নিক্ষেপ করে। আমরা যদি এখানে ক্ষার দেই তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি ব্যথাটা প্রশমিত হয় না? তাহলে ঠিক তেমন, যেমন ধর এটা অ্যাসিড, এটা কি ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হলো? লবণ এবং পানি। ঠিক আছে? এই যে আমরা এই বেসিকটা কেন জানবো, মানে মানে বিক্রিয়া অনুসারে জানবো, মানে বিক্রিয়ার জন্য জানবো যে আসলে বিক্রিয়াটা কেমন হয়। তোমরা যে কোনো বিক্রিয়া করতে পারবা, তোমাদের জন্য খুব ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা এটা মিশে দেই।